नमस्कार बंधुरा ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আপনাদের জানাবো দেবী তুলসীর জন্ম বা কোন অভিশাপে জন্ম তুলসী। তবে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই অখিল জগতে যে দেবীর কোনো তুলনা নেই তিনি দেবী তুলসী। তিনি বিখ্যাত হয়ে আছেন স্বনামখ্যাত তুলসী দেবীর এই জন্মের উৎপত্তি বিষয়ে এবং তার জন্মের উৎপত্তির বিষয়ে যে বর্ণনা বৈদিক পুরাণে রয়েছে সেই বর্ণনা শুনুন। ব্রহ্মবৈ বৈদিক পুরাণ মতে তুলসী নামে গোলকে শ্রীকৃষ্ণ পিয়া রাধিকার এক সহচরী ছিলেন। শ্রী রাধিকা তাকে কোনো এক সময় মানবজনিতে জন্ম নেয়ার অভিশাপ দিয়েছিলেন। তখন তুলসী শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তুলসীকে বলেছিলেন যে তুলসী মানব জন্ম গ্রহণ করলে এবং তপবলে নারায়ণের অংশ লাভ করতে পারবেন। এই অভিশাপের কারণে তুলসী জগতে ধর্ম নামক এক রাজা ও মাধবী দেবীর কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তুলসী অতুলনীয় রূপের অধিকারী ছিলেন। পরবর্তীকালে তুলসী বনে গিয়ে প্রজাপতি ব্রহ্মা তপস্যায় নীল হয়েছিলেন। এই ধ্যানে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এবং তুলসীকে তার ইচ্ছামতো বর চাইতে বলেছিলেন। তুলসী নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য বর প্রার্থনা করেছিলেন। ব্রহ্মা তখন বললেন যে তুলসী দানবরূপী শঙ্খচূড়কে বিয়ে করলে নারায়ণকে পাওয়া সম্ভব হবে। নারায়ণের আশীর্বাদে তুলসী বৃক্ষরূপে জন্ম হবে, বিশ্বজগতে পূজাও পাবে। তুলসী বাদিত নারায়ণের পূজা বিফল হবে। সেই অনুসারে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিয়ে হয়েছিল। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করেছিলেন। তুলসীর সতীত্ব হানি না হলে শঙ্খচূড় পরাজিত হবে না এবং স্বর্গরাজ্য উদ্ধার অসম্ভব হবে। সুতরাং নারায়ণ স্বয়ং শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর সতীত্ব হানি করেন। তারপর শঙ্খচূড় নিধন হন। তুলসী তা বুঝতে পেরে নারায়ণকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন। ফলে নারায়ণ পাষাণ হয়ে যান, যাকে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলাও বলা হয়। নারীর সতীত্বের অসাধারণ শক্তি শাস্ত্রেও বহু উল্লেখ রয়েছে। এর মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কাঁদতে লাগলেন। তখন নারায়ণ তুলসীকে বললেন, তুলসী এই দেহ থেকে লক্ষ্মী স্বরূপী নারায়ণের প্রিয় হবে। নারায়ণের পরে তুলসী নিজের দেহ ত্যাগ করে বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। সেই সময় থেকে নারায়ণ শিলারূপে আবদ্ধিত হলো এবং তুলসী বৃক্ষরূপে যুক্ত হয়ে আছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে।